এসএসসি ২৭ তোমাদের বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে একটা আতঙ্কের নাম কিন্তু বায়োলজি, রাইট? সো বায়োলজি তোমাদের কাছে ভয় লাগে কেন? অনেকের কাছে বায়োলজি মনে হয় যে মুখস্থ বিদ্যা, এটা হচ্ছে একটা ভয়ের নাম। দেন অনেকে আসলে বায়োলজি যে কঠিন কঠিন ওয়ার্ডগুলো আছে এগুলো ভালো মতো বুঝতেই পারো না। এবং আমি আরো একটা কারণ অ্যাড করব বায়োলজি ভয় লাগার, সেটা হচ্ছে তোমাদের নিজেদের যে বোর্ড বইটা আছে সেই বইটাকে আমি দায়ী করব। কারণ বইটা যারা আসলে লিখছে, হ্যাঁ, তারা হয়তোবা বিষয়টা এমনভাবে ধরে নিছে যে যারা এই বইটা পড়বে তারা ছোটবেলা থেকে বায়োলজিতে খুবই দক্ষ। বায়োলজি এ কারণে তারা হচ্ছে এমনভাবে বইটা সাজাইছে যে সবকিছুই মুখস্থ করে নিতে হয়। বোঝার আসলে তেমন কোনো কিছুই নাই। তো বায়োলজি যদি বুঝে বুঝে পড়তে পারো, সেই ক্ষেত্রে তোমার কাছে বায়োলজি ভালো লাগবে। কিন্তু তোমাদের বায়োলজি বইটাতেই সমস্যা আসলে। আমি এই কথাটাই বলব। ঠিক আছে? তো এই কারণেই তোমার কাছে এই যে ১ম সমস্যাটা আসলে মনে হয় যে বায়োলজি মুখস্থ করতে হয়। কিন্তু বায়োলজি বুঝে বুঝে পড়ার বিষয়। আমি যদি তোমাকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে তোমরা বায়োলজিতে যে ওয়ার্ডগুলা পড়ো যেমন গ্লাইকোলাইসিস, এই ওয়ার্ডটা তো পড়ছো, তাই না? এখন এটা তো বাংলা ভাষার কোনো ওয়ার্ড না যে তুমি দেখলে বুঝতে পারবা যে গ্লাইকোলাইসিস মানে কি। এটা হচ্ছে লাতিন বা গ্রিক এই ভাষাগুলো দ্বারা এই বইটা সাজানো। এখন এখানে নামের শেষ অংশে আছে সিস। এই সিস মানে অবশ্যই সিস্টার না। এই সিস কথাটার অর্থ হচ্ছে প্রক্রিয়া। লাইসিস মানে ভাঙার প্রক্রিয়া, গ্লাইকো মানে গ্লুকোজ। সো গ্লুকোজ ভাঙার প্রক্রিয়াকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস। এবং তোমার বইয়ে যদি এটা স্পষ্ট করে দেওয়া থাকতো যে গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজটাকে ভাঙা হবে, তো তোমার কাছে সহজেই লাগতো, তাই না? আবার তোমার বইয়ে একটা ধাপ আছে না, সবাত শোষণে, ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এখন ওই বইটারই আরো একটা জায়গাতে লেখা আছে, ইটিএস না বলে বলা আছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন, তুমি যখন এই নামটা দেখো যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, তোমার মাথা তো ঘুরে যায় যে এটা আবার কি। কিন্তু তোমার বইয়ে এটা বলেই দেয়া নাই যে ইটিএস মানে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ঠিক আছে? তো এই সমস্যাগুলো তোমরা বই পড়তে গেলে ফেস করে। এবং আমার নিজের ক্ষেত্রেও আমার নিজের ক্ষেত্রেও সবচেয়ে বেশি আমি ভয় পাইতাম এই বায়োলজিটাকেই। তো যারা এসএসসি ২৭ আছো, তোমাদের হাতে সময় কম, কিন্তু খুব কম সময় বলবো না, এখনো যথেষ্ট সময় আছে নিজেকে গুছায় নেওয়ার জন্য। তো এই সময়টাতে বায়োলজির দুর্বলতা তুমি আসলে কিভাবে কাটাবা সেটা নিয়েই খুব সংক্ষেপে কিছু কথা বলবো। দেখো, তুমি ১ম এ যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তুমি আসলে কিসের সমস্যা ফেস করতেছো। দেখো, অনেকেই এমন আছে যে বইটাই জীবনে খুলে দেখে নাই। এরকম স্টুডেন্টও আছে, তারা হচ্ছে বড় ভাইদের কাছে, ওই যে বিগ ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার যারা আছে, তাদের কাছ থেকে হয়তোবা শুনছে যে বায়োলজি মুখস্থ করতে হয়। ঠিক আছে? বা বায়োলজি সবচেয়ে কঠিন সাবজেক্ট। তো এই কারণে তারা আগে থেকেই ধরে নিছে যে এই সাবজেক্ট আমার দ্বারা সম্ভব না। এইটা হচ্ছে আমি পড়ব না। ঠিক আছে? তো তুমি আগে বইটা খোলো, যারা এখনো বইটা খোলো নাই বা কোনো একটা চ্যাপ্টার ভালোমতো পড়ো নাই। এরকম অনেকেই মেসেজ করে। আমার অভিজ্ঞতা আছে, এই কারণে আমি বলতেছি। তো তুমি আগে কোন বিষয়টাতে সমস্যা বেশি ফেস করতেছো, সেটা আগে তুমি খাতায় লিখো। ঠিক আছে? তুমি কি এমসিকিউ প্র্যাকটিস কম করা হচ্ছে? নাকি সিকিউ তুমি হচ্ছে ভালো করে বুঝতেছো না যে সিকিউ প্রশ্নগুলো কোথা থেকে আসতেছে? নাকি তোমার এমন সমস্যা যে তুমি বই ধরো না, তুমি বই ধরতেছো না। এটা কি তোমার সমস্যা কিনা? ঠিক আছে? বা তুমি কি ভালোমতো ক্লাস করতেছো কিনা? নাকি ক্লাসে মনোযোগ দিচ্ছ না? এই সমস্যাগুলা তুমি আগে ফাইন্ড আউট করো। তুমি যখন নিজের সমস্যা সম্পর্কে, কেন তোমার কাছে বায়োলজি ভালো লাগতেছে না, এই সমস্যাগুলো যখন তুমি আইডেন্টিফাই করতে পারবা, ওই সমস্যাগুলোর উপরে পরে যদি কাজ করো, দেখবা যে তোমার কাছে ওই সমস্যাগুলোর সমাধান চলে আসছে। ওকে? তো এরপরে যে কাজটা করবা সেটা হচ্ছে রেগুলারের যে পড়াটা সেটা কাভার করো এবং আগের পড়াটা তুমি রিভিশন দিবা। দেখো, তুমি এতদিন ধরে পড়ালেখা করছো। মোটামুটি হচ্ছে ক্লাস 9 এর অনেকটা অংশই পড়ে ফেলছো। হ্যাঁ, তুমি তো এখন ক্লাস 10 এ, তাই না? তো 9 ১ বছর তোমার শেষ। ঠিক আছে? এখন হাতে তোমার আর খুব বেশি সময় নাই। ৬-৭ মাস আছে। তো তুমি যদি এখন থেকে শুরু করে চিন্তা করো যে তুমি ৬ মাসের মধ্যে, মানে ৬ মাস, আগামী ৬ মাস পরীক্ষার আগ পর্যন্ত তুমি হচ্ছে বইটা ভালোমতো কভার করবা। তাইলে কিন্তু হবে না। তোমার হাতে এখন সময় নিতে হবে ৩ মাসের মতো। ঠিক আছে? সব সাবজেক্টের জন্য। ৩ মাসের মধ্যে তোমার টার্গেট থাকবে যে ৩ মাসে তুমি হচ্ছে সবকিছু শেষ করতে হবে, কভার করতে হবে। কারণ রিভিশন দিতে হবে ভাইয়া। বুঝছো? তুমি যদি ৩ মাসে শেষ না করতে পারো, তুমি এসএসসিতে খুব একটা ভালো রেজাল্ট করতে পারবা না। কিন্তু তুমি যদি ৩ মাসে, তুমি যদি খুব একটা ভালো স্টুডেন্ট নাও হয়, তুমি যদি ৩ মাসে তোমার সিলেবাসটা কভার করতে পারো, আগামী ৩ মাসের কথা বলতেছি বা ৪ মাস আমি ধরলাম। এরপরে যদি পরের ২ মাস বা ৩ মাস তুমি যদি জাস্ট রিভিশনের উপর থাকো, আমি কথা দিচ্ছি ভাইয়া তুমি অনেক ভালো রেজাল্ট করবা। ঠিক আছে? তুমি অনেক ভালো রেজাল্ট করবা। তোমার ইভেন এমনও হইতে পারে যে তুমি ১২০০ প্লাস নাম্বার পেয়ে যাবা। তুমি যদি
খুব খারাপ স্টুডেন্টও হয়ে থাকো, আমি কথা দিচ্ছি তুমি জাস্ট 3 মাসে শেষ করো যে কোনো মূল্যে, পড়ার সময়টা বাড়ায় দাও। ঠিক আছে? এখন এতদিন ধরে তো কিছু না কিছু পড়ছো তুমি, ঠিক আছে? 9 এ কিছুই পড়ো নাই, পড়ছো তো। তো আগের পড়াগুলা তোমার কিছু হলেও হয়ে আছে। এখন ওই পড়াটাতেই তোমার গ্যাপ আছে। ঠিক আছে? তাহলে সামনের যতটুকু পড়া বাকি আছে, ধরে নাও যে তুমি হচ্ছে ৭ম অধ্যায় পর্যন্ত পড়ে ফেলছো বায়োলজি। তাহলে এরপরে তুমি শুরু করবে ৮ম অধ্যায়। এখন ৮ম অধ্যায় এতদিন ধরে যত কিছু ভুল করছো, এই যে ভুলগুলো তো তুমি এখানে লিখে রাখছো। এই ভুলগুলা ৮ম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত তুমি আর করবা না। অর্থাৎ তুমি হচ্ছে খুব ভালো মতো পড়াশোনা করবা। এখন এই যে আগের অধ্যায়গুলাতে যে গ্যাপ আছে, হ্যাঁ? এই গুলাতে যে গ্যাপ আছে, এই গ্যাপগুলা আস্তে, আস্তে একটু সময়টা বাড়ায় দিয়ে সেই সময়ে সলভ করতে হবে। ঠিক আছে? ধরে নাও যে এতদিন তুমি হচ্ছে ৩ ঘন্টা করে রেগুলার পড়তা। সবকিছু বাদ দিয়ে কথা বলতেছি, স্কুল, প্রাইভেট, কোচিং এই সময়গুলা বাদ দিয়ে তুমি নিজে পড়তে হচ্ছে ৩ ঘন্টা। এখন তুমি সময়টা বাড়ায় দিয়ে ৫ ঘন্টা পড়ো। ঠিক আছে? এই বাকি ২ ঘন্টা কি পড়বা? বাকি ২ ঘন্টা তুমি হচ্ছে আগের পড়াগুলো একটু করে রিভিশন দিবা, যেগুলোতে তোমার গ্যাপ আছে। ঠিক আছে? তাহলে পড়াগুলো রিভিশন দাও। এরপরে তোমার বইটাতে যেহেতু ঝামেলা, মেইন ঝামেলাটা তো বইটাতেই। তাই না? বইয়ের মধ্যে যে টপিকগুলা নিজে পড়লে বোঝা যায় না। নিজে পড়লে মনে হয় যে সবই মুখস্থ করতে হবে। আসলে মুখস্থ বিদ্যা সবকিছুই না। অনেকটাই মুখস্থ করতে হয়। সো তুমি যে কাজটা করতে পারো, তুমি হচ্ছে কিছু ক্লাস করে নিতে পারো ভালো মানের, ভালো কোয়ালিটির। চাইলে ওয়ান শট ক্লাস করতে পারো। ঠিক আছে? এবং ওয়ান শট ক্লাস যদি করতে চাও, তোমাদের জন্য কিন্তু আমি ওয়ান শট ক্লাস রেকর্ড করে রাখছি ভাইয়া। ঠিক আছে? এই যে দেখো, তুমি যদি জাস্ট বায়োলজি 8 স্কুল এই চ্যানেলটাতে আসো, আসার পরে প্লেলিস্ট অপশনটাতে আসলেই তুমি ব্রেকিং বায়োলজি সিরিজ পেয়ে যাবা। এখানে মোট ৫ টা অধ্যায় আছে। ঠিক আছে? এখানে মোট ৫ টা অধ্যায় আমি নিয়েছি। এখন তোমাদের যদি বাকি সবগুলা অধ্যায় দরকার হয়, আমি তোমাদের জন্য কাজ করব। তুমি হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবা যে, "ভাইয়া এই অধ্যায়টা আমার দরকার।" ঠিক আছে? তোমাদের পাশ থেকে যদি রেসপন্সটা ভালো পাই, আমি তোমাদের জন্য এই প্লেলিস্টটা পুরাটা কমপ্লিট করে দিব। এখন তুমি এটা তো আমার চ্যানেল, এখানেও পাবা। আবার হচ্ছে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল যেটা, এখানেও তুমি যদি প্লেলিস্টে আসো, সেক্ষেত্রে তুমি হচ্ছে একটু নিচে স্ক্রল করলে এইখানে পেয়ে যাবা। আচ্ছা, একটু খুঁজে নিও, ঠিক আছে? তো এখানে আসলে হালকেনস্টাইন থেকে খুঁজে পাওয়া একটু অসুবিধা হয়। হ্যাঁ? এই কারণে হচ্ছে আমার চ্যানেলটাও দেখাই দিলাম। ওখানে জাস্ট বায়োলজি আছে শুধুমাত্র। তো তুমি যেকোনো ভিডিও এখান থেকে খুঁজে পাবা। ওকে? আচ্ছা। ঠিক আছে, তাহলে ক্লাস করবা। এখন আমি তো ফ্রি ক্লাস দিয়ে দিলাম। তোমার যদি অনলি বায়োলজিতে সমস্যা থাকে, তাহলে আমি বলব যে তুমি যদি জাস্ট আমার ক্লাসগুলাই করো, কোনো সমস্যা নাই। আমার ক্লাস করলে 100% তোমার কাভার হবে। ঠিক আছে? কিন্তু তোমার যদি আরো সাবজেক্টে সমস্যা থাকে, আমি তো শুধু বায়োলজি পড়াই। ঠিক আছে? আরো যদি সাবজেক্টে সমস্যা থাকে, তুমি যে কাজটা করতে পারো, সেটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে সেরা একটা কোর্স, সেটা হচ্ছে এসএসসি লাস্ট শট রিভিশন প্রোগ্রাম। ঠিক আছে? এটা গতকালই লঞ্চ হয়েছে। তো এই কোর্সটাতে তুমি জাস্ট এনরোল করে ফেলো এবং ক্লাসের কোয়ালিটি বা যা কিছু আছে সবকিছু তুমি হচ্ছে এই ক্লাস থেকে, মানে একটা ক্লাস করলে ফ্রি ক্লাসগুলো তো দেয়া হবে, তাই না? সেই ক্লাসগুলা থেকেই বুঝতে পারবা। বা গত বছরের ফ্রি ক্লাস আছে, সেগুলা করলেই বুঝতে পারবা যে কম্প্যাক্ট ওয়েতে কিভাবে তোমার সিলেবাসটা শেষ করা হবে। দেখো, তোমার হাতে ৩ মাস সময় রেখে শেষ করতে হবে। এটা তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে? তোমার হাতে ৩ মাস সময় রেখে পড়াগুলা শেষ করতে হবে। এখন তোমার দরকার কম্প্যাক্ট ক্লাস। তো কম্প্যাক্ট ক্লাস যদি তুমি চাও, এইটার উপরে বিকল্প নাই ভাইয়া। ঠিক আছে? এখন যদি কেউ বেসিক থেকে একদম 0 থেকে এই বল কাকে বলে, সময় কাকে বলে, এই টাইপের পড়াগুলো যদি পড়তে চাও, এখন তুমি ধরা খাবা। ঠিক আছে? তোমার সেই জায়গাগুলোতে ফোকাস করতে হবে। আমরা সবকিছুই পড়বো, কিন্তু কম্প্যাক্ট ওয়েতে পড়বো। এই বিষয়টাতে ফোকাস করতে হবে। তো তোমরা যদি সব সাবজেক্টে সমস্যা থাকে, তুমি হচ্ছে এই কোর্সটা দেখতে পারো। এরপরে দেখো কি, কি চিত্র গুরুত্বপূর্ণ সেটা মার্ক করো। আমি বলতেছি না যে এখন থেকেই একদম প্র্যাকটিস করে ফাটায় ফেলো। ফার্স্টে মার্ক করো। তুমি তো বায়োলজি পড়োই নাই ভালো করে। ঠিক আছে? এখন তুমি যদি একদিনে সব কাভার করে ফেলতে চাও, তাহলে তো হবে না। কিন্তু আমি বলব যে তুমি যদি পড়াটা গোছায় রাখতে পারো, তুমি যদি এখন সামনের দিকে আরো নাও পড়ো, আরো ৩ মাসও পড়লা না ধরে নাও। কিন্তু তোমার পড়াটা গোছানো আছে। তোমার কাছে একটা প্রপার নোট আছে। ঠিক আছে? তুমি জানো যে কোথা থেকে কোশ্চেন হয়। তুমি জানো যে পরীক্ষায় কোন চিত্রটা আসবে। তুমি কিন্তু তারপরেও ভালো রেজাল্ট করবা। বুঝছো? এটা আমি যেহেতু তোমাদের আ এই অবস্থাটা বা এই সময়টা পার করে আসছি, আমি বলতে পারবো। তুমি যদি জাস্ট পড়াটা গুছায়া রাখো, পড়ো নাই তুমি। শেষের ১ মাস ভালো করে পড়ছো। কিন্তু তোমার আগে থেকে তুমি জানতা যে এই প্রশ্নটা পরীক্ষায় আসবে, এটা বা এই চিত্রটা পরীক্ষায় আসবে। এই কারণে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে
চিত্র তুমি প্র্যাকটিস এখন করতেছো না, ভালো কথা, কিন্তু মার্ক করে রাখতে তো সমস্যা নাই যে কোন চিত্রগুলো তোমার আঁকানো শিখতে হবে। পরীক্ষার একদিন আগে হলেও তোমার আঁকানো শিখতে হবে। সেই চিত্রগুলো তুমি হচ্ছে আজকেই মার্ক করে ফেলো। এখন কোন কোন চিত্র পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কেমনে বুঝবা, তোমাদের জন্য সেই ভিডিওটাও আছে। সেটা হচ্ছে এই যে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে যাওয়ার পরে, প্লেলিস্টে যাওয়ার পরে তুমি যদি এই যে এসএসসি বায়োলজি কোশ্চিন হটস্পট এই চ্যানেলটাতে যাও, গেলে তুমি হচ্ছে এখানে কোন কোন চিত্র, জীববিজ্ঞানের কয়টা ইম্পর্টেন্ট চিত্র শিখলেই ফুল মার্ক কনফার্ম, সেটা হচ্ছে এখানে দেয়া আছে। ঠিক আছে, এই ভিডিওটা দেখে তুমি হচ্ছে সব চিত্র মার্ক করে নিবা। এখানে জাস্ট দেখাই দিচ্ছি যে কোন কোন চিত্র গুরুত্বপূর্ণ, তো ওই চিত্রগুলো জাস্ট মার্ক করে নিবা, তাইলেই হইলো। ঠিক আছে, পরবর্তীতে যখন তুমি ওই অধ্যায়টা পড়বা তখন সেটা প্র্যাকটিস করে ফেলবা। এখন এইটা খুঁজে পাওয়া একটু কষ্টকর হবে, হালকেনস্টাইন যে ইনফিনিটি স্কুল সেখান থেকে খুঁজে পাওয়া কষ্টকর হবে। এই যে তুমি যদি জাস্ট আমার চ্যানেলটাতে আসো, বায়োলজি স্কুল এই চ্যানেলটাতে আসো, এখানে ওই ভিডিওটা আপলোড করা হয় নাই, তবে এই তোমরা হচ্ছে এই ভিডিওটা পাইতে পাইতে আমি ওই ভিডিওটা আপলোড করে দিব, এখানে সেই ভিডিওটা থাকবে, ওইটা তুমি দেখে নিও। ঠিক আছে, এইবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টিপস দিব। এই টিপসটা আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলি এবং সামনে যতগুলো ভিডিও বানাবো প্রত্যেকটাতেই বলবো। সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল। এটা আমাকে অনেক বেশি হেল্প করছে বায়োলজি মনে রাখতে। দেখো, তুমি যেই জিনিসগুলো মুখস্থ করতে পারতেছো না, তোমার বই যেহেতু মুখস্থ ওরিয়েন্টেড, তো তুমি যে বিষয়গুলো মুখস্থ করতে পারতেছো না সেই জিনিসগুলো মুখস্থ করার জন্য সবচেয়ে ইফেক্টিভ উপায় হচ্ছে এই অ্যাক্টিভ রিকল। তো অ্যাক্টিভ রিকল বলতে যেটা বোঝানো হয়, ধরে নাও যে তুমি কোনো একটা কাজ করতেছো, পড়তেছো, ধরে নাও কোনো একটা জিনিস মুখস্থ করতেছো। এখন যখন তুমি হচ্ছে জোর করে মুখস্থ করার চেষ্টা করতেছো, তোমার ব্রেইন মানে বুঝতে পারে না যে কোন ইনফরমেশনটা আমি মুখস্থ করব আর কোনটা করব না। ব্রেনকে এই জিনিসটা তুমি ভালো মতো বুঝাইতে পারবে না যখন তুমি পড়তেছো। ঠিক আছে, এখন তুমি পড়তে পড়তে একটু রেস্ট নাও। ঠিক আছে, একটু সও বা একটু কাজ করো, অন্য একটা কাজ করতেছো। ওই কাজটা করার জন্য যখন তুমি উঠবা, ধরে নাও যে পড়তেছো, পড়তে পড়তে গোসল করার জন্য তুমি উঠলা। এখন এই গোসল, এই পড়ার টেবিল থেকে ওঠার আগ মুহূর্তে যে পোর্শনটুকু পড়তেছিলা সেটা তোমার জাস্ট মাথায় একবার পরে ঢুকায় নাও এবং ওইটা নিয়ে ভাবো। গোসল করতেছো, ওইটা নিয়ে ভাবো, আচ্ছা কি পড়লাম এতক্ষণ, ওইটা নিয়ে ভাবো। তো তোমার ব্রেন কি মনে করবে জানো? তোমার ব্রেন মনে করবে যে তুমি অন্য একটা কাজ করার সময়, তুমি গোসল করার সময় ওই পড়াটা নিয়ে ভাবতেছো। তাহলে ওই পড়াটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তখন ব্রেন অন্য সবকিছু মেমোরি থেকে ডিলিট করে ওই পড়াটা তোমার ব্রেনে স্মৃতিতে ধরে রাখার ব্যবস্থা করে দিবে। বুঝছো? তো এই বিষয়টা হচ্ছে অ্যাক্টিভ রিকল। অর্থাৎ অন্য কাজ করতে করতে যে পড়াটা মুখস্থ হচ্ছে না সেই পড়াটার কথা দু একবার করে ভাবো। দেখবা যে ওই জিনিসটা এমনভাবে তোমার ব্রেনে গেঁথে যাবে, এটার জিন্দেগিতে তোমার ভুল হবে না। ঠিক আছে, তাহলে এই টিপসগুলো একটু ফলো করো। ঠিক আছে, আশা করি তোমার বায়োলজির যে দুর্বলতা বা যে কোনো সাবজেক্টের দুর্বলতা, এইভাবে যদি ফলো করে পড়তে পারো, ইনশাল্লাহ কাটায় উঠতে পারবা। ঠিক আছে, তো এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।